আজকের নিরামিষ একটা রান্না নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এখানে দেখুন গোটা গোটা কিছু সবজি নিয়ে নিয়েছি, সেগুলোকে আমি খোলা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আদা এক টুকরো। এবারে প্রেসার কুকারে কিছু শুকনো মশলা দিয়ে দিলাম। শুকনো খোলাতেই আমি এগুলোকে হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে তার মধ্যে যে সবজিগুলো নিয়েছিলাম ধুয়ে সেগুলোকেও দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1 টুকরো আদা। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাঙা কাজু কিছুটা আর 1 চামচ লবণ। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 1 মিনিট খুব ভালো করে নেড়ে নেব সবজিগুলোকে। ব্যাস, এর থেকে কিন্তু বেশি নাড়ার বা বেশি সময় দেওয়ার একদমই প্রয়োজন নেই। দিয়ে দিলাম 1/2 কাপ জল। এবারে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে একটা হুইসেল দিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। দেখুন সবজিগুলো কিন্তু আমার 80% একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে প্রেসার কুকারের ঢাকনা খুলে এক এক করে সব সবজিগুলোকে বার করে নিচ্ছি। হালকা ঠান্ডা করে নেব, তারপরে এগুলোকে আমি সবজিগুলোকে কেটে টুকরো করে নেব। খুব বেশি ছোট করে কাটবো না, কারণ এগুলো 80% যেহেতু সিদ্ধ হয়ে গেছে। এবারে সবজি সিদ্ধ করার যে জলটা ছিল সেটা মিক্সিং বলে দিয়ে দিলাম, আর যে মশলাগুলো ছিল প্রেসার কুকারে সেটাকেও দিয়ে দিলাম মিক্সিং বলে। দিয়ে এবারে একটা স্মুথ দেখুন পেস্ট তৈরি করে নিয়েছি। একদম স্মুথ কিন্তু পেস্টটা তৈরি করেছি। এবার সিদ্ধ করে রাখা সব সবজিগুলোকে কেটে নিচ্ছি। আলুটা কাটছি, দেখুন দেখেই বুঝতে পারবেন যে আলুটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। এইভাবে ডুমো ডুমো করে আলুটাকে কেটে নিলাম। একইভাবে আমি ডুমো ডুমো করে গাজরটাকেও কেটে নেব। তবে বিনসটাকে কিন্তু খুব বেশি আমি ছোট ছোট টুকরো করে কাটবো না, একটু বড় করে লম্বা রেখেই কেটে নিচ্ছি। এখানে দেখুন বিনসগুলো একটু বড় রেখেছি আমি। সিদ্ধ করে রাখা টমেটোটা নিয়ে নিলাম, এগুলোর আমি প্রথমে খোলা ছাড়িয়ে নেব। তারপরে এগুলোকে 4 টুকরো করে নেব। আপনারা চাইলে এটাকে পেস্টও করে নিতে পারেন, তবে আমি কিন্তু এখানে পেস্ট করিনি, এটাকে আমি 4 টুকরো করে নিচ্ছি। নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। সাদা তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ছোট টুকরো করে কেটে রাখা পনিরগুলোকেও তেলের মধ্যে দিয়ে দেখুন হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি কিন্তু লাল করে আমি ভাজছি না, হালকা দেখুন লাল রং ধরেছে। এই সময় আমি পনিরগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখেই ভাজবেন, না হলে কিন্তু পনিরগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কড়াইতে যে তেল আছে তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা। এবারে যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটাকেও তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলায় দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল লঙ্কা না ব্যবহার করে কাশ্মীরি লঙ্কারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা দেখুন খুব ভালো করে তেল ছেড়ে এসেছে, ওপরে একদম তেলটা ভেসে উঠেছে। এবারে আমি হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা সব সবজিগুলোকে অ্যাড করে দিলাম। সবজিগুলোকে দিয়েও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব 1 মিনিট পর্যন্ত। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রেখেছি আমি। দেখুন সবজিগুলো আমার ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে। এবারে আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ জল। সেই জলটাই আমি কড়াইতে দিয়ে দিলাম গ্রেভি তৈরি করার জন্য। এবারে আমি জলটাকে খুব ভালো করে ফুটতে দেব। এখানে দেখুন গ্রেভিটা আমার খুব ভালো করে ফুটে উঠেছে। এই সময় ভেজে রাখা পনিরগুলোকেও গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। গ্রেভিতে দিয়ে এবারে 1 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে সবশেষে ওপর দিয়ে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম, ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই চিনির ব্যবহার অবশ্যই করবেন, তাহলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হবে। ব্যাস, রান্না কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। সার্ভ করে দেখিয়ে দিচ্ছি নিরামিষ পনিরের রেসিপি আজকের কেমন হয়েছে। এটা কিন্তু রুটি, পরোটা, লুচি সবের সাথে খেতেই ভীষণ ভালো লাগে, তাই বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন। ধন্যবাদ, দেখা হবে পরের আবার নতুন কোনো রেসিপি নিয়ে।